হ্যালো বন্ধুরা, তো আমার একটা বন্ধু আছে, সে একটি বিপদে পড়েছে। তো সেই বিপদটা কি সেটা আমরা এখন ওর মুখ থেকে শুনে নিচ্ছি, ঠিক আছে? তো বলো কি হয়েছে নরেন ভাই? আমি খুব অ্যাগ্রেসিভ আজকে রাতের জন্য খুব অ্যাগ্রেসিভ। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আমি খুব অ্যাগ্রেসিভ। আমার লাইফের যে দুটো মেইন ইম্পর্টেন্ট লোক ভাই, আমি ভাই ওরা দুজন এক, আমি মুখের খারাপ ভাষা খারাপ হয়ে যাচ্ছে, ওরা দুজন ভাই এক ডেটে বিয়ে নিয়েছে। মানে এগুলো এক ডেটে দুটো বিয়ে ভাই, আমি মরে যাবো ভাই। আমার না ভাই, আমি দুটো বিয়ে মানে এক হচ্ছে মিঠুন দা আর এক হচ্ছে রঞ্জন দা। আমি না সিরিয়াসলি আগুন লাগিয়ে দিব ভাই। ওরা যদি মিঠুনদার বিয়ে হচ্ছে অনেকদিন আগে ঠিক হয়ে গেছে, তো রঞ্জনকে ভাবা উচিত। রঞ্জন তুই চাকরি করিস, মিঠুনদাও চাকরি করে, তোদের ভাবা উচিত ভাই, তোদের আগে বিয়ে নেওয়া উচিত নয়। মিঠুনদার যেদিন বিয়ে ওদিন কেন তুই নিস ভাই? আমরা কিভাবে করবো এইগুলো জিনিস? আমি জাস্ট অবাক ভাই। আই ওয়ান্ট জাস্টিস ভাই, আমি জাস্ট অবাক ভাই। এগুলো ঠিক না, এগুলো ঠিক না ভাই। রঞ্জন এগুলো ঠিক না, মিঠুনদা এগুলো ঠিক না। তোমরা বিচার করো মিঠুনদা, এগুলো ঠিক না ভাই। আমার জাস্ট মরে যেতে। ওরা কিভাবে একই ডেটে বিয়ে নিতে পারে ভাই? ভাই আমার মানে কান্না পাচ্ছে, মানে আমার রাগ হচ্ছে। বিট্টু তুই বুঝিস ভাই? ঠিক আছে, আমি আছি। ওর ভাই ওদের কেন একই ডেটে? আমরা এমনিতেই ভাই কেউ আমাদের বিয়ে নিমন্ত্রণ করে না, তারপরে একই ডেটে দুটো বিয়ে কেন নিতে হবে ওদের? কেন কেন কেন? ওদের কি মেয়ের অভাব হয়ে গেছে না বিয়ের ডেটের অভাব হয়ে গেছে? ভাই কোটি কোটি বছর ধরে পৃথিবী চলছে, মানে কার্বনিক ফেরাস থেকে আজও পর্যন্ত তুই ভাবে, মানে এইগুলো কোন কথা? আমি ঠিক আছে, চলো সব দেখবো, চলো সব দেখবো, তুই হাসিস না, সব শুনবো, চলো। তুই হাসিস না ভাই, আমার না ভালোই লাগছে না। ঠিক আছে, আমি আছি তো, উঠো, ওদের মুখ থেকে সব শুনবো। চলো ওদের সামনে, চলো নরেন। তুই ভাই আমার কালকে আমি ফোন করে কইলাম এক ডেটে নিস না, আমারে কইছি কালকে কইছি আমি ওরে রেস্টারি করে আমাকে শীতল আছে না, ও রেস্টারি করে রাখ। রেস্টুরেন্ট হবে না কে বল রেস্টারি ওর এমনিতেই বাল বিয়ে হয় না, তারপর এত কথা কিসের? আর ডাকি ভাই ও ফোন করবার চলে গেল। ফোন ভালো নরেনের ওইটার উপর ডাক দে, আর নিহারে ডাক দে। দাঁড়া তো কালকে মীমাংসা হয়ে কি পরিণতিতে পৌঁছালো এই দুটো বিয়ের যে ওয়ার চলছিল, তো আজকে তার শুনানি। মানে তো চলো আমার এই নরেন্দার মুখ থেকে শুনে নিই কি হয়েছে কালকে, আর ডেটটা কবে ফাইনাল হলো তার মুখ থেকে শুনে নিই একবার। অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা যে পরিণতি হলো, কালকে অনেক লড়াই, অনেক ঝামেলা, অনেক কিছু হওয়ার পর আজকে রঞ্জনদার বাড়িতে দেখতে আসছিল। হ্যাঁ, তো দেখতে আসার পর ডেট ফিক্স হয়ে গেল কি রঞ্জনদার বিয়ে হবে 23শে মার্চ আর মিঠুনদার হবে 24শে ফেব্রুয়ারি। মানে আমাদের একটা ডিস্টেন্সে দুটো বিয়ে যাবো, এক্সাইটেড একদম পুরো। মানে কালকে যেমন টেনশনে ছিলাম ভাই, আর টেনশনই নেই, আজকে পুরো একদম খুশি বিন্দাস। মানে দুটো বিয়ে, একদিকে স্বামী একদিকে গুরুদেব, মানে কি একটা ব্যাপার ভাবছো তুমি? মানে একদিকে মিঠুনদা একদিকে রঞ্জনদা, দুজনের বিয়েতে যাবো, কচি পুড়িয়ে মাংস ভাই, কচি পাঠার মাংস খাবো, মানে ব্যাপারটা ভাবা যায়? হ্যাঁ, অনেক মজা হবে, মজা মানে সবাই আসবে, সবাইকে বলে দিলাম, এই পাখি এই কুকুর যা আছে আশেপাশে সবাইকে বলে দিলাম। একটা বৈপ্লবিক জয়, এটা ফ্রান্স রেভলিউশনের পরে এরকম একটা রেভলিউশন আসলো আমাদের মধ্যে। মানে ভাবা যায়, মানে দুটো বিয়ে খাবো ভাই, যেখানে একটা বিয়ের নিমন্ত্রণ পাই না। হ্যাঁ, মানে খুব আনন্দ বিট্টু, বুঝলি? খুব আনন্দে আছি। সবাইকে ভালোবাসা, ঠিক সবাইকে ভালোবাসা। সবাই বিয়েতে এদের দুজনকে আশীর্বাদ করো, রঞ্জনদা এবং মিঠুনদার বিয়ে সবাই একদম ব্রো। আর আমাদের চ্যানেলটাকে একদম লাইক শেয়ার একদম কমেন্ট করে একদম ওই যে লাল জায়গাটা আছে না, একদম পানের পিক ছুঁড়ে মারবা, আচ্ছা জুতা ছিঁড়ে মারবা, শুধু ক্লিক হয়ে যাওয়ার দরকার, আর কিছু দরকার নেই ভাই। কোনো মতে শুধু আমাদের এই নতুন চ্যানেল সবাই একটু ফলো করে নিও ভাই। আর মানে একটা আনন্দই ভাই, মানে কি আরো দেখাবো, আরো অনেক কন্টেন্ট আছে, পরে আরো অনেক কন্টেন্ট দেখাবো। ঠিক ভাই, চলো আজকে রাখছি তাহলে।